তো বন্ধুরা, আজকে পৌঁছে গেছিলাম নৈহাটির বড়মার মন্দিরে। আমি অনেক দিন আগেও বড়মার মন্দিরে গেছিলাম, আর আজকে গেছিলাম আমার বিশেষ কারণে। আমি বড়মাকে বলে এসেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলে 1K পূর্ণ হয়ে গেলে আমি বড়মার মন্দিরে পুজো দিতে যাব। তো বড়মা আমার সেই কথা শুনেছে, আর আমার ইউটিউব চ্যানেলে 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে। সেই জন্য আমি আজকে বড়মার মন্দিরে পুজো দিতে চলে গেলাম। তারপর বড়মার মন্দিরের সামনে ওর ছোটো ছোটো অনেক দোকান ছিল, সেই দোকান থেকে ডালি কিনে নিয়ে যখন যাচ্ছিলাম লাইনে দাঁড়াবো বলে, দেখলাম যে প্রচুর মানুষজন বড়মার কাছে ডন্ডি কাটছিল। তার মন্দিরের ভেতরেই প্রবেশ করে দেখতে পেলাম বড়মার একটি ফটো টাঙানো রয়েছে, আর এখানে সমুদ্র মন্থনেরও একটি দৃশ্য দেওয়া হয়েছে। তারপর দেখলাম প্রচুর ভক্তদের ভিড়। বড়মার কাছে যাওয়া মানে প্রচুর ভক্তদের ভিড়, কারণ বড়মা সবার মনের আশা পূর্ণ করে। তারপর প্রচুর ভক্তদের মাঝে দাঁড়ালাম, দাঁড়িয়ে নিয়ে অবশেষে মার মন্দিরের কাছাকাছি চলে এলাম। যেহেতু সামনে ভেতরে অনেক মানুষজন ছিল, সেহেতু আমি লাইনে সামনেটা অনেকক্ষণই দাঁড়ানো হলো। তারপর অনেক কষ্ট করার পর বড়মার দর্শন পেলাম। বড়মা সবার মনের কামনা পূর্ণ করে, আমারও মনের আশা পূরণ করেছে। তাই আমি সেই জন্য বড়মার কাছে চলে গিয়েছিলাম। জয় বড়মা, জয় জয় বড়মা। আর এখন বড়মার মন্দিরে ভোগ প্রসাদ খাওয়ানোরও ব্যবস্থা করা হয়েছে। বড়মার মন্দিরে পুজো দেওয়ার পর তারপর চলে গেছিলাম একটুখানি গঙ্গা ঘাটের দিকে। তো গঙ্গার ঘাটের দিকে যাওয়ার সময় দেখলাম যে এখানে প্রচুর বড়মার ফটো বিক্রি করছে, আর সাইডে প্রচুর খাবারেরও দোকান রয়েছে। গঙ্গার ঘাট ঘুরে নিয়ে তারপর চলে গেলাম ব্রহ্মময়ী মায়ের মন্দিরে। তোমরা যারা ব্রহ্মময়ী মায়ের মন্দিরে পুজো দেবে, মায়ের মন্দিরের বাইরেই পুজোর ডালি প্রসাদ সব কিনতে পাওয়া যায়, সেখান থেকে তোমরা কিনে নিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে পারো।